নয়, ওই রক্ত পশুর রক্তে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চরিত্র হবে একেবারে উত্তপ্ত চরিত্র। ইসলামের উপরে আঘাত আসার সঙ্গে সঙ্গে তার রক্ত যদি গরম না হয়, তাহলে মনে করবেন তার রক্তের মধ্যে বেধর্মীর রক্তে প্রজ্বলিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে সমস্ত মুসলমানদের রক্তের মধ্যে একেবারে গরম হয়ে গেল যে আমাদের কাবা শরীফের মতো কাবা শরীফ বানিয়েছেন, এটা মেনে নেওয়া যাবে না। রাতের অন্ধকারে ওই আব্রাহার একটা ঘর, ওই কাবা শরীফ বানানো কাবা শরীফের মধ্যে সবাই গিয়ে পেশাব পায়খানা করে ফেললো। কি বলে? এখন আব্রাহার মন মানসিকতা নরম নাকি গরম? গরম হয়ে গেছে। হায় হায়, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি একটা কাবা শরীফ নির্মাণ করলাম, আর এই কাবা ঘরের মধ্যে মুসলমানরা পেশাব পায়খানা করে দিয়েছে। যাও ওদের এলাকার মধ্যে যাও, যত রকম তাদের উট আছে, ঘোড়া আছে, সমস্ত পশুকে আমাদের কাছে জোরপূর্বক নিয়ে চলে আসে। যখন মুসলমানদের সমস্ত উট ওই কাফেরদের নেতার অনুমতি সাপেক্ষে যখন তাদের এলাকার মধ্যে হস্তক্ষেপ করে নিয়ে আসা হলো, মুসলমানদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওই কাবা ঘর দেখাশোনার দায়িত্বের মধ্যে ছিলেন। আব্দুল মুত্তালিব আব্রাহাকে ডাক দিয়ে বলতেছেন, আব্রাহা, তুমি আমার এলাকার মধ্যে থেকে অনেকগুলা উট সেখান থেকে জোরপূর্বক নিয়ে চলে এসেছো, ওই উটগুলো আমাকে ফেরায় দাও। আব্রাহা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব, আমি তোমাদের উট ফেরায় দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমাদের যেই কাবা শরীফ, এই কাবা শরীফকে আমাকে একেবারে ভেঙে তছনছ করে দেওয়ার অনুমতি দিতে হবে। কি বলে? কোন মুসলমানকে অনুমতি দিবে নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, তুমি কাবা শরীফ ভেঙে তছনছ করবা নাকি কাবা শরীফ একেবারে গুড়িয়ে দিবা, এটা তোমার ব্যাপার। বলে কেন? বলে কাবা শরীফের যে মালিক, ওই মালিকের উপরে আমি হাওলা করে দিলাম, ওই মালিক তার ঘর হেফাজত করার দায়িত্ব নিয়েছে। বলুন সুবহান। আব্রাহা মনের মধ্যে চিন্তা করতেছেন, হায় হায়, আব্দুল মুত্তালিব এ কেমন কথা বললো, কি এমন যুক্তি দিল? কথাটা সত্যি। তুমি আমার উট জোরপূর্বক নিয়ে এসেছো, ওই উট আমাকে ফেরায় দাও, আর বিনিময়ে তুমি যে সন্ধি নিক্ষেপ করেছিলে যে কাবা শরীফকে আমাকে ভাঙতে দিতে হবে, তুমি কাবা শরীফ ভেঙে ফেলো। কাবা শরীফের যে মালিক, ওই কাবা শরীফকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আব্রাহা পরের দিন সকাল বেলায় তার সৈন্য সামগ্রীকে আদেশ করলেন, তোমরা রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আগামীকাল সকাল বেলায় ওই মক্কা শরীফের যে কাবা, ওই কাবা ঘর ভাঙ্গার জন্য আমরা হস্তি বাহিনী পাঠাবো। তাদের কাছে এমন একটা হাতি ছিল, ওই হাতির এমন শক্তি ছিল, বলে ওই হাতির গলার সঙ্গে যদি শিকল বেঁধে ওই কাবা শরীফের চতুর্পাশে যদি শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, আর ওই হাতি যদি ওই ঘরটা একেবারে টান দেয়, তাদের বিশ্বাস ছিল ওই ঘরটা একেবারে ভেঙে যাবে। কিন্তু তারা তো জানে না আল্লাহর মার শেষ রাতে। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ সব সময় মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিলেন, মুসলমানদেরকে অবগত করলেন, ও মুসলমান, লা তাহজানিন্নাল্লাহু মা'ানা, কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। পরের দিন সকাল বেলায় আব্রাহা যখন ওই হাতি লস্কর বাহিনী নিয়ে যখন ওই মক্কা শরীফে হামলা করার জন্য যখন বের হইলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখিকে আদেশ করে দিলেন, ও পাখির দল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন, আর প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে এমন ধারালো ধারালো সোলার সমান সমান পাথর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাখিকে আদেশ করে দিলেন, ও পাখির দল, তোমাদের ঠোঁটের পাথরগুলা তোমরা ওই হস্তি বাহিনীর উপরে একটা একটা করে নিক্ষেপ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে ওই তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখিগুলা তাদের ঠোঁট থেকে যখন পাথর একের পর এক নিক্ষেপ করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলা মাথার চাঁদি দিয়ে, মাথার মগজ দিয়ে ঢুকে একেবারে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে একেবারে পড়তে লাগলেন। বলুন সুবহানাল্লাহ।
এমন ভাবে কাফেররা গলে গলে পড়তে লাগলো। বলে কেমন ভাবে? বলে হাতি পায়খানা করলে যেরকম আশ আশ দেখা যায় না, ওই রকম আশ আশ একেবারে গলে পচে একেবারে পিছনের রাস্তা দিয়ে সমস্ত নারী ভুড়ি বের হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। সমস্ত কাফের যখন একে অপরের শত্রু হয়ে দাঁড়ালো, একে অপরকে যখন দোষারোপ করতে লাগলো, আস্তে আস্তে কাফেরদের দল একেবারে দুর্বল হতে লাগলো। ওই আব্রাহা তখন মুসলমানদের নেতার কাছে হাত জোড় করে বলতেছেন, আব্দুল মুত্তালিব, তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি যত রকম সৈন্য সামগ্রী লাগে, মুসলমানদের যত উপকার করা লাগে, আমি আব্রাহা সমস্ত উপকার করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সদা সর্বদা চিন্তা করতে হবে, আমরা মুসলমান সত্যের জাতি, আমরা মুসলমান সিংহের জাতি, আমরা মুসলমান কখনো মাথা নোয়াতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সদা সর্বদা আছি, মুসলমান সদা সর্বদা থাকবো। কিন্তু আজকে আমাদের ঈমান আস্তে আস্তে এমন দুর্বল হয়ে গেছে, বলে আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে। বলে কেমন দুর্বল? বলে জ্বর আসলে মানুষ যেরকম দুর্বল হতে হতে তাকে একটু ছোট বাচ্চাও যখন ধাক্কা দিয়ে ফেলে, তখন ওই দুর্বল মানুষটা একেবারে চিৎকালায় পড়ে যায়। কথা বলে ঠিক? ওই রকম দুর্বল আজকে আমরা হয়ে গেছি। বলে আশ্চর্যজনক কোন কাজ যদি কোনো বান্দা, কোন মানুষ যদি করে আর বলে এটাই সত্যি মেনে নাও, তখন আমরা মুসলমান দুর্বল ঈমানের অধিকারী হয়ে ওই কাজটাই মেনে নিতে বাধ্য হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আজকে কিছু এই যে ভণ্ডদের পীর, ভণ্ডদের আকড়াখানা, ওই আকড়াখানার মধ্যে বিভিন্ন রোগ নিয়ে আমরা বিভিন্ন ভাবে উপস্থিত হচ্ছি, আর ওই ভণ্ড বাবারা আশ্চর্যজনক ভাবে কিছু কথা বলতেছে, আর আমরা মনে করতেছি ওই পীর বাবাই শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই পীর বাবার আসল রহস্য যদি আমি জানতাম, তাহলে ওই মাজারের আশেপাশে, ওই মাজারের আশেপাশে আমরা কখনো ভিড়তাম না। কথা বলেন ঠিক কিনা?